তো বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তোমরা অনেকদিন ধরে কাজ করছো, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় কোন কোন পরিবর্তনগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে এলে মানে আরো 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 কাজ করতে সুবিধা হবে? এখনো পর্যন্ত তোমার বিভিন্ন ক্যারেক্টার নিয়ে প্রচন্ড মিম হয়, প্রচন্ড ভিডিওতে অ্যাড করা হয়, এইগুলোকে তোমার কতটা মজা হিসেবে লাগে, কতটা ভালো লাগে? সব ব্যাপারে আমার মজা লাগে না, মাঝে মাঝে আমি একটুখানি বিরক্তই হই। এত বাজে বাজে কিছু ছবি হয়, মানে মাঝে তো খুবই হতো, দর্শক যেত না। তো অনেক ওয়েব সিরিজই আমরা জানি যেটা অশ্লীল বলে থাকে, কিন্তু ওই ওয়েব সিরিজগুলো যথেষ্ট হিট হয় না, এটা কেন হয়ে থাকে? একটা সময় তোমাকে দেখা যেত দেবের ছায়া সঙ্গী, সেই জায়গাটা থেকে সরে আসার কারণ কি তোমার দেব কি ভুলে গেল? তার মানে কি মেগাস্টার হলে কি ভুলে যায় না বন্ধুকে? বাঙালি যেমন 12 মাসে 13 পার্বণ, প্ল্যাটফর্মে এটা কিন্তু 12 মাসে 13 পার্বণ বললেই চলে। সেই কারণেই তারা প্রতি মাসে নিয়ে হাজির হন বিভিন্ন ধরনের সিরিজ। আর এই মাসেও আসছে ফুলশয্যা, এবং আজকের আমাদের সঙ্গে রয়েছেন চৈতা দিদি, সঙ্গীতা দি, পার্থদা এবং বিমলগিরি। আমরা আড্ডা এখানে শুরু করছি। প্রথমে জিজ্ঞেস করব, এখানে যে শুটিংটা হলো, শুটিংয়ে কতটা বন্ধুত্ব হলো সকলের, এটা দিয়ে প্রথমে শুরু করি। আমার যেদিন ছিল সেদিন ছিল আমার বর শুভাশিস, বিমল ছিল, সৌমি ছিল, ফলে ওদের সাথেই মজা করেছি। আর তো কারোর সাথে আড্ডা মারার কোনো জায়গা পাইনি। আর এই ধরনের সিরিজে যা হয়, আড্ডা মারার কোনো অবকাশও ছিল না। আর তোমাদের সবারই একই প্রশ্ন। আমি একটা বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে এই চৈতিদির কথা বলি। চৈতিদির সঙ্গে খুবই মানে কমফোর্টেবল ছিলাম আমরা। চৈতিদির থেকে চৈতিদির ব্যাগে অনেক কিছু খাবার দাবার থাকে, হ্যাঁ সেইগুলো আমরা চৈতিদি প্রথমে ভালো মানুষ হিসেবে দিয়েছি, একা একা খাচ্ছে, আমরা সবাই 4 জন বসে আছি, এই একটা ধরো কিছু খাচ্ছে, একটু একটু করে দিল, এবারে এত ভালো লেগেছে, এবার চৈতাদির থেকে আমরা নিতেই থাকছি। হ্যাঁ, একটার সময় বিরক্ত হয়ে তুমি বলেছিলে আমার কাছে আর নেই। না, ওরা এমনি খাবার চাইলে আমার অসুবিধা ছিল না, ওরা আমার হজমিগুলো সব খেয়ে নিচ্ছিল। আমরা তো শুনেছি যে একটা চৈতালি দি মানে কিন্তু একটা হজমির একটা কিন্তু মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিন্তু আমাদের টলিউডে, সত্যি কথা। আমরা ভিডিওতেও দেখেছি এবং গিয়েও দেখেছি সেটে, আমরা কিন্তু গিয়েও দেখেছি, এবারেও কিন্তু বলেছে মানালি দি এটা। তো হজমিটা আমার কাউকে খাওয়াতে কোনো অসুবিধা হয় না, কিন্তু হজমিটা দিতে আমার খুব লাগে, গায়ে লাগে। আর বিমল তো একটা পার্টিকুলার হজমি খেয়েই চলেছে, আমি খেয়ে আর খাবি না, আর নেই। আর এখানে কি মানে অনেক তো দর্শককে আমরা বুঝতেই পেরেছি অনেকটা আড্ডা হয়েছে, এখানে কি ঝগড়া হয়েছে বন্ধু বান্ধবদের মধ্যে? সত্যি কথা বলতে চৈতালিদি যেমন বললেন, এমনই একটা কাজ আর এমনই একটা স্কেডিউল ছিল, সেখানে মানে আড্ডা মারারও তেমন জায়গা ছিল না, ফলে ঝগড়ারও কোনো জায়গা ছিল না। এতটাই মানে বেশ টাইট টাইম স্কেডিউল ছিল। আর আমি তো আমার সাথে পেয়েছি দাদাকে, বিমলদার সাথে আমি আগেও কাজ করেছি, আর সৌমিকে। তো আমাদের মধ্যে এমনি ভালোই বন্ধুত্ব হয়েছে, কথাবার্তা সবই হয়েছে, কিন্তু ওরকম করে আলাদা করে আড্ডা বা ঝগড়ার কোনো জায়গা ছিল না। ভালো ছিল এক্সপিরিয়েন্স। আর তোমাদের? সময় পেতে হবে, যেটুকুনি সময় পাচ্ছে লোকে ঘুমিয়ে পড়ছে। আর ভগবান হয়ে তোমার কেমন লাগলো? দারুণ, হেভি ফিলিং। ভগবানই থেকে গেলে ভালো হতো, আর এত কষ্ট করতে হতো না, এরকম ভাবে ডাকতাম সব হয়ে। আচ্ছা, এই মুহূর্তে তো একটা পরিবর্তনের সময়, তো বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তোমরা অনেকদিন ধরে কাজ করছো, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় কোন কোন পরিবর্তনগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে এলে মানে আরো 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 কাজ করতে সুবিধা হবে এবং আরো কোয়ালিটেটিভ কাজ পাওয়া যাবে? তোমাকে দিয়ে শুরু করি। সেসব ভাবার জন্য আমার উপরে অনেক লোক রয়েছে, এই ব্যাপারে আমি একটা কথাও বলতে চাই না। আর তোমাদের? অনেকদিন ধরে তো কাজ হচ্ছে, কি কি হলে আরো ভালোভাবে কাজ করা সম্ভব? আরো ভালো ভালো কাজ করে এনতে পাবো যদি আপনারা সবাই মিলে ফুলশয্যা দেখেন, ঠিক আছে? আমরা খুব কষ্ট করে, খুবই কম সময়ের মধ্যে, খুবই এফার্ট দিয়ে, খুব ভালো টিম ওয়ার্ক করে একটা ওয়েব সিরিজ বানিয়েছি যার নাম হচ্ছে ফুলশয্যা, যেটার মধ্যে অনেক ধরনের গল্প হয়, কিন্তু প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাবো যে এত কিছুর মাঝখানেও টালমাটাল সময়ের মাধ্যমে তুমি পরিবর্তন বলছো, পরিবর্তন যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিকও থাকে, যে ভালো খারাপের মিশ্রণের মাঝখানে আমরা একটা কমেডিতে ভরপুর একটা ওয়েব সিরিজ নিয়ে এসেছি যার নাম হচ্ছে ফুলশয্যা। 28শে অগস্ট থেকে প্ল্যাটফর্মে রিলিজ করছে, আপনারা প্লিজ দেখবেন এবং আপনারা আমাদের আড্ডা দেখতে দেখতে বুঝতে পারবেন যে আমরা কতটা মজা নিয়ে কাজ করেছি এবং আমাদের টিমটা কতটা স্ট্রং। আমরা চরিত্রে চলে আসি সরাসরি। চরিত্রগুলো কিরকম ছিল তোমাদের? আমার চরিত্রের নাম হচ্ছে সনাতন। এবারে সনাতন একটা মেসে থাকে, হঠাৎ করে সনাতনের সঙ্গে দেখা হয়, একদিন স্বপ্নাদেশ হয় মদন দেবের যে জীবনে অমুক জিনিস অ্যাচিভ করতে হবে, না হলে তোমার জীবন সাকসেসফুল হবে না।
এবারে টার্গেট দেয় একটা আর কি। সেই টার্গেটটা ফুলফিল, জীবন অস্তিত্বের লড়াই একটা চলে আসে। এবার সেই টার্গেটটা ফুলফিল করার জন্য আমাকে পুরো গল্পটা জার্নি, সনাতন জার্নিটা সেভাবেই এগোয়। এবং থ্রু আউট দ্য জার্নিতে বিভিন্ন মানুষজনের সঙ্গে আলাপ হয়, গল্পের বিভিন্ন চরিত্রের সঙ্গে তার পরিচয় হয়, বিভিন্ন জায়গায় যায়। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, আমরা একটা তো গল্প আছেই, ফুলশয্যা নামেই একটা গল্প আছে, সেই গল্পের মধ্যেও আমরা অনেক ছোট 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 গল্প দেখতে পাবো। সেটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা। এবং সব চরিত্রই ফানি, কিন্তু ভীষণ হিউমারাস ফানি। সেটাই মজার ফলে আমি আশাবাদী যে এটা দর্শকের কাছে খুব ভালোভাবেই কানেক্ট হবে আর কি। তোমার সব বলে দিল। তোমাকে তো আমরা দেখছি একটা অন্যরকম একদম চরিত্র, মানে এটা করতে তুমি কতটা মজা পেলে বলো তো? আমি খুব মজা পেয়েছি, আমি তো এমনি মজা পেয়েছি, কিন্তু আমি মজা পেলে তো হবে না, দর্শককে মজা পেতে হবে। দর্শক যদি মজা পায় তাহলে আমার মজা পাওয়া সত্য। আর সঙ্গীতাদি, তোমাকে কিভাবে দেখবো? আমার এখানে দুটো চরিত্র, এক হচ্ছে রতি দেবী আর একজন হচ্ছে আরতি। আরতি মানে অ্যাকচুয়ালি রতি দেবী মর্তে আসে আরতি হিসাবে, মর্তের ডিডির গার্লফ্রেন্ড সে। আর আমরা দুজনেই আর আমরা দুজনেই মর্তে এসে এই যে ওকে যে টার্গেটটা দেওয়া হয়েছে সেটা ও কিভাবে ফুলফিল করছে বা করতে পারছে কিনা, আমি ওকে একটা জায়গাতে হালকা একটু সহায়তা করেছি যাতে ওর টার্গেট ফুলফিল করতে পারে। মেন সহায়তা। হ্যাঁ, কিন্তু ও যা বুদ্ধি ওর তো ওটা বুঝতে সময় লেগে গেছে। যাই হোক, আমি কেন পুরোটা ওকে ইয়ে দেবো, আমি ওকে হিন্ট দিয়েছিলাম, ও কতদিনে ওটা সলভ করতে পেরেছে সেটা দেখার বিষয়। আর কতটা ভালোভাবে সলভ করতে পেরেছে, আদৌ পেরেছে কিনা সেটা দেখতে হলে অবশ্যই ফুলশয্যা দেখুন। আর চৈতালি দি, তোমাকে এতদিনে বিভিন্ন রকমের চরিত্রে আমরা দেখেছি, বিভিন্ন রকমের, তো এখানে আমরা কিভাবে দেখবো? এখানেও আবার আর একটা অন্যরকম দেখবে, যেটা আগে দেখোনি তোমরা। সেটা হচ্ছে, ওরা যেদিন যায় আমাদের কাছে বাড়ি ভাড়া নিতে, সেদিন ভীষণ প্রেম আমার সাথে আমার বরের। ছাদের মধ্যে দোলনায় বসে বসে ফুলে ফুলে ঢোলে ঢোলে রাবীন্দ্রিক সাজগোজ ফুল টুল নিয়ে। এবার ওরা এত কম টাকায় বাড়িটা পেয়ে গেল ভাড়া, এবার ওরা আসছে, ফুলশয্যা হবে, হয়নি। সেদিন এলো, সেদিন যে কি দেখলো তার জন্যই দেখতে হবে প্ল্যাটফর্ম 8-এ 28 তারিখ থেকে ফুলশয্যা। সে দারুণ মজার বিষয়, আমি এখন বলবো না, বললে আর মজাটা থাকবে না। এই যে এক্ষুনি আমরা তোমার ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলছিলাম, তুমি নিজেও সেটা ভালো করে জানো, আমি জানি না। এখনো পর্যন্ত তোমার বিভিন্ন ক্যারেক্টার নিয়ে প্রচন্ড মিম হয়, প্রচন্ড ভিডিওতে অ্যাড করা হয়। এইগুলোকে তোমার কতটা মজা হিসেবে লাগে, কতটা ভালো লাগে? আজ থেকে 10-15 বছর আগে সব ক্যারেক্টার। একটা জিনিস হচ্ছে, যেই ক্যারেক্টারটা নিয়ে বেশি করা হয় সেই ক্যারেক্টারটা মানুষের কেরিয়ারে একবারই আসে, তো সেটা এসেছিল, হচ্ছে। সব ব্যাপারে আমার মজা লাগে না, মাঝে মাঝে আমি একটুখানি বিরক্তই হই, কারণ যখন এটাতে রাজনৈতিক নেতা নেত্রীদের জড়ানো হয় সেটা আমার ঠিক লাগে না। কারণ অবশ্য আমার তো এতে কোনো হাত নেই, যে যা করছে আনন্দ পাচ্ছে করছে, কি বলবো আর। আর তুমি বর্তমানে যে চরিত্রটা করছো সেটাও একটা অন্য ধারার একদম চরিত্র, মানে তুমি কি মানে চ্যালেঞ্জ নিতে কি তুমি একদম চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার হয়ে উঠেছো? আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এইখানে আমার চরিত্রটা অনেকটা জেকিল অ্যান্ড হাইডের মতো। একদিন দেখলো প্রচন্ড রাবীন্দ্রিক প্রেম, প্রচন্ড ভালোবাসা, দোলনায় দুলে চাঁদের আলো, তারপর দিন গিয়ে যেটা দেখলো সেটা তো দেখতেই হবে প্ল্যাটফর্ম 8-এ ফুলশয্যায় 28 তারিখ থেকে। আপনারা সবাই দেখুন। এখানে যেমন প্ল্যাটফর্ম 8-এ আমরা দেখছি একদম হাসি মজার একটা তোমাদের সকল কিছু একটা ফুলশয্যা যে ওয়েব সিরিজটা, এই মুহূর্তে ওয়েব সিরিজে তোমরা সবাই অভিনেতা অভিনেত্রী। ওয়েব সিরিজ মানে একটা ব্যাপার চলে এসেছে, মানুষ বলে যে ও মানে ওয়েব সিরিজ মানে একটা কোনো ঘৃণ্য কিছু একটা দেখানো হবে, বা অনেক ওয়েব সিরিজই আমরা জানি যেটা অশ্লীল বলে থাকে, কিন্তু ওই ওয়েব সিরিজগুলো যথেষ্ট হিট হয় না। এটা কেন হয়ে থাকে, মানে অভিনেতা হিসেবে তোমাদের কেন মনে হয়? দর্শক যেটা কমেন্ট করছে অশ্লীল, তবু তো সেটা অশ্লীল কিছু হচ্ছে না। প্রথমত আমরা যেটা দেখছি, যা সব ধরনের একটা প্রত্যেকটা ওয়েব সিরিজের বা যে কোনো কাজেরই একটা গল্প থাকে। এবারে সেইটা তো কোনটা কাল্পনিক, কোনটা রিয়েলিস্টিক, কোনটা কতটা রুটেড, বা কোনটা হিউমারাস, কোনটা ন্যাচারাল, সেটা তো আলাদা বিষয়। ভালো হতে পারে, খারাপ হতে পারে, অশ্লীল কিছু নয়। হয় তোমার কারো ভালো লাগতে পারে ওয়েব সিরিজ, বা কারো খারাপ লাগতে পারে,
হ্যাঁ, তো আমার এটাই ভাল লাগছে যে এখন অন্তত আমাদের এই সময়ে যে ওটিটি আসার দরুন তুমি ওয়ার্ল্ডের কথা বা ভারতবর্ষের কথা ছেড়ে দাও, বাংলাতেও যে ধরনের ওটিটি কাজ হচ্ছে, বিভিন্ন ধারার কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেখানে থ্রিলারও হচ্ছে, হররও হচ্ছে, কমেডিও হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের গল্প, সবকটা গল্পের কিন্তু একটা পারপাস থাকে। ঠিক সমানভাবে আমাদের পারপাস হচ্ছে এই গল্পটা একটু মজার ছিল একটা গল্প বলা। মানুষের জীবন তো মজাটাও তো দরকার, সেটা তো একটা পারপাস হওয়া উচিত। তো অশ্লীল কিছু না, ভালো আমাদের ওয়েব সিরিজটা, আমরা কি অশ্লীল কিছু দেখিয়েছি তা নয়, আমরা হয় ভালো লাগতে পারে, হয় নাই খারাপ লাগতে পারে। না, অশ্লীল অশ্লীল কিছু হয় না, সেটা যদি তুমি প্রয়োজনে ব্যবহার করো। এক্স্যাক্টলি। একটা হাজবেন্ড ওয়াইফের আমরা যদি ফুলসজ্জা সত্যি সত্যি খাটে দেখাই, সেখানে তো তারা দুপাশে দুজন শুয়ে সেটা সিনটা করবে না, যতটা প্রয়োজন ততটাই করবে। এইবার ডিরেক্টরকে, প্রডিউসারকে, চ্যানেলকে মাথায় রাখতে হবে আমি কতটা এগোবো, কতটা এগোবো না। শ্লীল অশ্লীল বলে কিছু হয় না। আর নানা রুচির, নানা ধরনের এখন ওয়েব সিরিজ চলছে, তো আমাদেরটা আমরা বলতে পারি আমাদের খুব সুস্থ রুচির একটা ওয়েব সিরিজ কাজ বানানো একটা, হয়েছে। ভীষণই মানুষ এনজয় করবেন, তাদের ভালো লাগবে। এবং আমি তো বলবো আপনারা সবাই দেখুন, দেখে বলুন কেমন লাগলো বা আমরা ভুল বলছি কিনা, একদম সবটাই। আচ্ছা, একটা সময় পর্যন্ত সিনেমা হলে কিন্তু দর্শক ভরে থাকতো, আবার যেটা আস্তে আস্তে ফিরছে, কিন্তু সেই সময়টার পরেই দেখলাম ওয়েব সিরিজের মানে প্রচন্ড বেড়ে গেল সংখ্যাটা। সেটা কি শুধুমাত্র, তোমাকে দিয়ে এই প্রশ্নটা উত্তরটা শুরু করবো, শুধুমাত্র কি মানে ফ্লপ বা না চলা সিনেমার কারণে কি এটা ওয়েব সিরিজ গুলো বেড়ে গেল? কিছুটা তো সুবিধা আমরা পেয়েছি, এটা অস্বীকার করে লাভ নেই। এত বাজে বাজে কিছু ছবি হয়, মানে মাঝে তো খুবই হতো, দর্শক যেত না। আর আমাদের কাজটা কিন্তু অনেক বেশি কঠিন। আমি তো বলবো সিনেমা হলে লোকে টিকিট কেটে দেখতে যায়, এলিট দর্শক, মানে এলিট আমি সেই অর্থে বলছি। আমাদের কি হয়, আমি ফোনে দেখছি, টুক করে বন্ধ করে দিলাম, ভালো লাগছে না, তা নয়তো আমি টিভিতে দেখছি, আমি সেটটা অফ করে দিলাম, হাতে আমার রিমোট। কাজে আমাদের কন্টেন্ট বলো, অ্যাক্টিং বলো, রাইটিং বলো, ডিরেকশন বলো, অনেক বেশি চ্যালেঞ্জিং। সবাইকে আমরা বসিয়ে রেখে দেব, এরা কেউ পয়সা দিয়ে টিকিট কাটেনি। তো সেই কারণে আমাদের ব্যাপারটা ভালো হচ্ছে বলেই আমাদেরটা লোকে দেখছে, তাই না? একদম। আর সঙ্গীত আহ, দিদি যেটা বললেন একদমই ঠিক। আহ, এবার যে কোনো মানে একটা কয়েনের দুটো দিকই থাকে, ভালো খারাপ দুটোই। এবার অনেকেরই বক্তব্য যে এইভাবে করে যে মানে সিনেমা হলে লোকজন যাচ্ছেন না, তাতে অনেকের ক্ষতি হচ্ছে। একটা যে প্রচলিত ধারা ছিল, সেই ধারা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। এবার আমরা এটাতেও বিশ্বাসী যে নতুনকে আগমন জানাতে হবে, সেই জায়গায় থেকে ওটিটি প্ল্যাটফর্মের মানে এতটা প্রচলন হওয়া, সেটাও একদিকে ভালো। দিদি যেমন বললেন যে আমাদের হাতে সেই জায়গাটা আছে যে আমাদেরকে ওই খরচা করে গিয়ে দেখলাম যে হয়তো ভালো লাগলো না। এবার ভালো লাগা না লাগা সেটা তো একটা সাবজেক্টিভ ব্যাপার, আমার যেটা ভালো লেগেছে সেটা তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু গিয়ে টাকা দিয়ে টিকিট কেটে যদি আমার মনে হয় যে এটা ঠিক ভালো লাগলো না, তখন একটু গায়ে তো লাগে বটেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার ইচ্ছে মতো স্ক্রোল করে দেখলাম, ভালো লাগলো না, বেরিয়ে গেলাম ওখান থেকে বা সুইচ অফ করে দিলাম, এই সুবিধাটাই একটা আছে। এবার দুটোই প্রয়োজন, আবার দুটোইরই কিছু অসুবিধা আছে, সেটাই। না না না, কোনো কালেই না। সিনেমা, ভালো সিনেমা হচ্ছে, অনেক খারাপ সিনেমা হচ্ছে, অনেক ভালো সিরিজও হচ্ছে, ভালো খারাপ খারাপ সিরিজও হচ্ছে। এবারে সুবিধাটা হচ্ছে যে গল্প বলার মাধ্যমটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, তো এবারে অনেক ভালো সিনেমা কি সব লোক কি দেখতে যান, হল করে দেখতে যান না। সব ভালো সিনেমা হলে লোকজন দেখে না। ঠিক তেমনি আমরা কি সব ভালো সিরিজ সবসময় দেখি? অনেক মোটামুটি এভারেজ সিরিজও আমরা তখন দেখি। সিরিজের সুবিধা হচ্ছে যে যেটা সত্যি, মানে কিছু ভালো লাগছে না তাহলে আমরা স্কিপ করে গেলাম। এবারে সিনেমা যদি আমার ভালো না লাগে তাহলে আমার তার সিনেমাতে যার পিছনে একটা অর্থ ব্যয় করে যাই আমরা, এটা সিনেমা যাওয়ার জন্য একজনের 500 টাকাটা খরচ হচ্ছে, তখন তার একটা গায়ে লাগে। আমি একটা ওটিটি সাবস্ক্রিপশন নিলাম, সেখানে অনেক ধরনের গল্প থাকে, এই সিরিজটা ভালো লাগছে না, ওটাকে স্কিপ করে গিয়ে আমি অন্য একটা সিরিজে
গেলাম, সেই সুবিধাগুলো আছে। তো সিনেমাও এখন হচ্ছে, যতটা আগে যেমন হতো তেমন হতো না। আমাদের এটা হয়তো পার্থক্য আছে, এটা যদি আরো ভালো করে বলতে পারবেন। কারণ এখন সিনেমার লোকের কাছে পৌঁছে দেওয়ার মিডিয়ামটাও ছোট হয়ে গেছে, আর ওটিটি হিসাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার মিডিয়ামটা অতটা টেলিভিশনের মতো ইজি হয়ে গেছে, যে সবারই কাছে হাতে মোবাইল খুলেই আমরা সব ধরনের অ্যাপ ডাউনলোড করে আমরা দেখতে পাচ্ছি। তো দুটোই আর কি, মানে ভালো ওখানেও হয়, এখানেও ভালো হয়, এখানেও কিছু খারাপ কাজ হয়, ওখানেও খারাপ কাজ হয়। আর পার্থদা, অনেক হিট সিনেমা সাক্ষী তুমি, তো তোমার কি মনে হয়, মানে সেইটাই কি কারণ? একদমই না। এই ওটিটি ব্যাপারটাই এসছে হলো করোনার কালে, যখন আমাদের লকডাউন ছিল। এই লকডাউন পিরিয়ডে মানুষ বেরোতে পারছিল না, তখন ডিজিটালি আস্তে আস্তে এইগুলো ঢুকতে শুরু করে। এবং মানুষ অতটাও মোবাইলের সঙ্গে কানেক্টেড ছিল না। তো যখন মানুষ মানে ব্লক হয়ে গেল, তোমার ঘর থেকে বেরোতে পারবে না, তুমি এই করতে পারবে না, করতে পারবে, তখন তো এন্টারটেন বেছে নিতে হবে। তো এন্টারটেনমেন্ট সেভাবে মোবাইলে চলে এলো, এবং সেই মোবাইলে সে গল্প দেখা শুরু হলো। তারপর যখন খুলে গেল, তারপর তো আবার সেই সিনেমা একটা অন্য মিডিয়াম, যেখানে তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এক জায়গায় অতগুলো লোক বসে তুমি সিনেমাকে এনজয় করবে, এবং সেখানে তুমি হাততালি দেবে, একসাথে সবাই মিলে কাজ। আর এটা হলো ব্যক্তিগত, যেখানে তুমি একা একা বসে দেখতে পারো। ওই জন্য এখানে অনেক বেশি ডিটেলিং থাকে, যে কোনো গল্পেরই অনেক ডিটেলিং থাকে, এবং অনেক কিছু যেটা সিনেমায় দেখানো সম্ভব নয়, যেগুলো এই সিরিজে দেখানো যায়। এর দুটোর সঙ্গে কোনোটাই মানে কেউ কাউকে ক্ল্যাশ করে না। সিনেমার জায়গায় থাকবে, ছিল, আর এটা নতুন শুরু হয়েছে। এটাও আগামী দিনে এর পথ পরিবর্তন করবে, নতুন কিছু ভাবে হয়তো আবার আসবে, নতুন গল্প আসবে, নতুন ভাবে দেখানো হবে। কিন্তু সিনেমার সঙ্গে এর কোনো কন্ট্রাডিকশন কোনো কালেই ছিল না, থাকবেও। এই সিনেমা নিয়ে যখন কথা উঠলোই, তোমার কাছে আবার প্রশ্নটা একটা সময় তোমাকে দেখা যেত দেবের ছায়া সঙ্গী, সেই জায়গাটা থেকে সরে আসার কারণ কি তোমার দেব কি ভুলে গেল? একদমই না, কারণ খাদান বলে একটা ছবি এসেছিল, জানো? হ্যাঁ, খুব ভালো করেছিলে। হ্যাঁ, তাহলে সরে এলাম কোথায়? এই যে আসছে দেশু 7, সেখানেও আমাকে তুমি পাবে। তার মানে দেব মেগাস্টার হয়ে ভুলে যায় না বন্ধুকে। তুমি বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আসছে, সেখানে পিছনে বসে সেখানেও তুমি আমাকে পাবে। তো পাবে, শুধু দেব কেন, সবার সাথেই কাজ করেছি। মানে আমাদের সঙ্গে বুমবাদা, আমাদের সঙ্গে কাজ করে কেমন লাগে? কিন্তু ফাটাফাটি। কেন ফাটাফাটি? এটা অন্য গল্প আছে। পার্থদা কিন্তু এই ছবিটা দুটো চরিত্র অভিনয় করেছে, পার্থদা আর সঙ্গীতা। এটা খুব মজা, মানে এই যে ভগবান আবার মানুষ দুটো, মানে আমাকে মানে বা আমার যে মানে কাপল আমরা যেটা হয়েছে, আমি আর সৌমি, মানে সনাতন আর ইন্দ্রাণী, এদের দুজনের কাছে এই দেবদেবী ভগবান হিসেবে দেখা দেন, আবার মনুষ্য রূপেও দেখা দেন। হ্যাঁ, তো সেটা খুবই ইন্টারেস্টিং আর কি। আর লাস্ট তোমায় একটা প্রশ্ন করবো, লাস্ট, ঠিক আছে, ওই বিষয়ে। তার মানে কি মেগাস্টার হলে কি ভুলে যায় না বন্ধুকে? এটা ভুলে যাবার কি আছে? কেন অনেকেই তো ভুলে যায়। সবাই তো মানুষ, সবাই কাজ করছে, তার কাজ করছে। এখানে তো কেউ ব্যক্তিগত কোনো মানে ব্যাগেজ নিয়ে ঘুরছে না। এটা আমাদের কাজ, তো আমরা অভিনেতা, তো আমরা যদি সিনেমা না করি, আমরা যদি ওটিটিতে কাজ না করি, তাহলে আমাদের চলবে কি করে? আমরা অন্য কিছু করি না, শুধু এটাই করি। সবাই তাই, দেবও তাই করে। দেব শুধু সিনেমা ছাড়াও আর কিছু ভাবে না। বুমবাদা সিনেমা এত বছর, তুমি বুমবাদাকে তুমি কত বছর ভাবো? হ্যাঁ, 40 বছরের উপর একটা লোক এইভাবে একই রকম ভাবে মেনটেন করে কাজ করছে। সিনেমা ছাড়া এরা কিছু বোঝে না। তো ভালো ছবির জন্য ভালো চরিত্র, যখন সেরকম চরিত্র থাকবে আমাকে ডাকবে। আবার বিমলের জন্য কোনো চরিত্র হলে বিমলকে বলবে। এটাই তো স্বাভাবিক। চৈতালিদির জন্য কোনো চরিত্র হলে চৈতালিদিকে বলবে। সবার আশা চরিত্র না থাকলে তো ঘটে না তো। হ্যাঁ, এখানে ভুলে যাওয়া ওটা কোনো মানে প্রশ্ন নয়, কেন ভুলবে? আর সময় বলতেই মনে পড়লো, সময় এগিয়ে এসছে, ফুলসজ্জার সময় এগিয়ে এসছে রিলিজ হওয়ার। তো কিভাবে দর্শক দেখতে পাবে তোমরাই বলো। দর্শক মোবাইলে দেখতে পাবে, টিভিতে দেখতে পাবে, যেখানে খুলতে পারবে, মানে যেখানে সাবস্ক্রিপশন নেবে সেইটাতেই দেখতে পাবে। তো প্ল্যাটফর্ম 8, হ্যাঁ, এটা মিনিমাল সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম 8 একদম আপনারা সাবস্ক্রিপশন করে নিন। প্ল্যাটফর্ম 8 প্রচুর অডিয়েন্স আছে, তারা তো দেখবেনই আমি জানি। তো এখন সাবস্ক্রিপশন নিতে হবে, আর 28শে অগস্ট থেকে আমাদের ওয়েব সিরিজ দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। আলাদা করে বলার কিছু নেই, অবশ্যই আমাদের যে 28শে অগস্ট আমাদের সকলের অভিনীত ফুলসজ্জা আসছে।
আর ভীষণ মজাদার একটা সিরিজ, ভুলবেন না সাবস্ক্রিপশন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে থাকুন। আমি বলবো এতদিন যেভাবে আপনারা আমাদের পাশে রয়েছেন আগামী দিনেও থাকুন। আগামী 28শে আগস্ট প্ল্যাটফর্ম 8-এ ফুলশয্যা দেখতে একদম ভুলবেন না এবং ভীষণ আনন্দ পাবেন। আপনারা দেখুন, আপনাদের বন্ধু বান্ধব যত আছে সবাইকে বলুন। নমস্কার। থ্যাংক ইউ। প্ল্যাটফর্মে এটা অবশ্যই দেখবেন ফুলশয্যা, আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।